করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমরা রেখে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার চ্যানেল মিঠু লাইফ এন্ড মোড়ে তোমাদের সবাইকে স্বাগত। তো গেছিলাম আজকে বাগানে, সেখান থেকে তুলে এনেছি কচু শাক। তো কচু শাকটা কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমরা রেখে দিয়েছি। আর এখানে মশলা রেডি করে নিয়েছি। তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, জিরে ধনে একসাথে রেখেছি। এখানে হলুদ গুঁড়ো আছে, এখানে লঙ্কার গুঁড়ো আছে। আর কাল রাত্রে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা ভালোই ভিজে গেছে, সেটাও রেডি করে নিয়েছি। এরপর কচু শাকগুলোকে প্রেসারের ভেতর আমরা দিয়ে দিলাম। তো প্রেসারে দেওয়ার পর সবটাই আমরা দিয়ে দেবো প্রেসারের ভেতর। ছোলাটাও তার ভেতরে দিয়ে দেবো, দিয়ে প্রেসারে একটা সিটি দিতে হবে। গ্যাসটা অন করলাম, প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি। ঢাকনিটা বন্ধ করে আমরা শুধুমাত্র একটাই সিটি দেবো, আর একটা সিটি দিলেই কচু শাকটা ভালোই সেদ্ধ হয়ে যাবে। কচু শাকটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে রান্না শুরু করবো আমরা। তো তেলটা ভালো গরম হয়ে গেছে। এরপর একে একে আমরা দিয়ে দেবো তেজপাতা, তারপরে দেবো কালো জিরে, তারপরে একটু হালকা ভেজে নেব কালো জিরেটাকে। তেজপাতাটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমরা কচু শাকটা দিয়ে দেবো ভালো করে, যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই কচু শাকটা আমরা দিয়ে দিলাম। কচু শাকটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এরপর আমরা দিয়ে দেব হলুদ, তারপরে হলুদটা দিয়ে নুন দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু হালকা জোরে দেব, এরপরে আমরা সিমে দিয়ে দেবো। কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, বেশি জোরে দিলে লেগে যেতে পারে, লেগে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে। তো এর মধ্যে আপনারা নারকেলও অ্যাড করতে পারেন। যদি নারকেল কুচিয়ে দেন তাহলে তেলের ভেতরে প্রথমে নারকেলটাকে ভেজে নিতে হবে, তারপরে কচু শাক দিতে হবে। আর যদি নারকেল কুড়িয়ে দেন তাহলে কচু শাক দেওয়ার পর নারকেল কোড়া দিতে হবে। তো এটা আমরা নিরামিষ করে করছি, তো এটা ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে। এরপরে আমরা একে একে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আমরা আগে থেকে, সেটাই আমরা দিয়ে দিলাম। ঝাল ও স্বাদ মতো, কিন্তু কচু শাক নর্মালি খুব ঝাল খায় না, অনেকে একটু মিষ্টি মিষ্টিও খায়, তো অনেকে আবার একটু ঝালও পছন্দ করে। তো যে যেরকম খাবে তার উপর নির্ভর করছে। এরপরে আমরা দিয়ে দেবো চিনি, গরম ভাতে তো খেতে খুবই ভালোই লাগবে, অনেকে রুটির সাথেও এটা খেয়ে থাকে। আপনারা বাড়িতে ট্রাই করবেন,
দেখবেন খুব সুন্দর রান্না হবে এরকমভাবে করলে। আমরা কোনো জল অ্যাড করিনি, আর কচু শাকের ভেতরে জল থাকে আপনা থেকেই, তো যত সেটা নাড়াচাড়া হবে এর ভেতরেই সোপ করে নেবে। গ্যাসের ফ্লেম সবসময় সিমে রাখতে হবে, খুব বেশি বাড়ালে লেগে যেতে পারে। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা কচু শাকটা নামিয়ে ফেলবো। তো কাচের বাটিতে আমরা কচু শাকটা নামিয়ে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।